নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনার বিষয়বস্তুতে রেখেছি ক্লাস সিক্সের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5, অর্থাৎ স্বাস্থ্য শারীর শিক্ষার পার্ট 5-এর কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাস সিক্সের আলোচনা করব। তো অবশ্যই আপনারা এখন আশা করি সকলেই পেয়ে গেছেন মিড ডে মিল। আশা করি সমস্ত স্কুলেই দেওয়া হয়ে গেছে। তো এই প্রশ্ন এখন সকলেরই হাতে। তো আজকে আমি এই প্রশ্নের সমস্ত প্রশ্ন এবং উত্তর সহ বিস্তারিতভাবে কিন্তু বন্ধুরা আলোচনা করব। তো সমস্ত আলোচনাটা শোনার জন্য এবং সমস্ত উত্তরগুলো জানার জন্য অবশ্যই আপনাদের এই সমগ্র ভিডিওটি দেখতে হবে। তাই বন্ধুরা, আবারও বলি, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে সমগ্র ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, প্রথম শুরু করা যাক। প্রথম দেখুন বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, মান্থ হচ্ছে আগস্ট মাস, পার্ট 5। প্রথমেই কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি কি গুণাবলী থাকা প্রয়োজন? এক হচ্ছে স্কুলের শাসন, 2 হচ্ছে রোগ ভোগ, 3 হচ্ছে দৃঢ় মানসিক প্রত্যয় এবং 4 হচ্ছে অভিভাবকের শাসন। তো এই চারটের মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন 3, অর্থাৎ দৃঢ় মানসিক প্রত্যয়। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একটা উত্তর লিখে দিয়েছি, একই দৃঢ় মানুষের প্রত্যয়। তো আপনারা লিখবেন এইভাবে যে সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত দৃঢ় মানসিক প্রত্যয় এই গুণাবলী থাকা দরকার। এইভাবে লিখবেন উত্তরটা। পরবর্তী উত্তর বা প্রশ্নটি দেখে নেব। একজন শিক্ষার্থীকে প্রতিদিন কত পরিমাণ জল পান করতে হবে? 1 লিটার, 2.5 থেকে 3 লিটার, 3 থেকে 5 লিটার, নাকি 4 থেকে 5 লিটার? তো উত্তরটা দেখে নেব। উত্তর হয়ে যাবে 2-এরটা, 2.5 থেকে 3 লিটার জল কিন্তু পান করতে হবে। পরবর্তীটা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য কি? গয়ের দাগে দেখুন স্বাস্থ্য কি। তো অপশনগুলো এবার বন্ধুরা আমি দেখে নেব। 1 নম্বর অপশনে আছে কেবলমাত্র শারীরিক সুস্থতা, 2 নম্বরে আছে কেবলমাত্র মানসিক সুস্থতা, 3 নম্বরে আছে কেবলমাত্র সামাজিক সুস্থতা, 4 নম্বরে আছে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। তো উত্তর দেখে নেব। উত্তর হয়ে যাবে বন্ধুরা 4 নম্বর অপশন এবং 1 নম্বর অপশন দুটোই। পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুরক্ষার সমন্বয় এবং কেবলমাত্র শারীরিক সুস্থতা, 1 এবং 4 এই দুটো অপশনই কিন্তু এই প্রশ্নটার জন্য উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। মাস্ক ব্যবহারের সুফল কি? 1 নম্বর অপশন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে না। 2 নম্বর হচ্ছে রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না। 3 নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। 4 নম্বর হচ্ছে করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। তো বন্ধুরা অ্যান্সারটি দেখে নেব। অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 3, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটি দেখুন বন্ধুরা, করোনা ড্যাশ রোগ? ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ, অসংক্রামক রোগ, বংশগত রোগ, নাকি মশাবাহিত রোগ? তো অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, অর্থাৎ একেরটা, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ, এটা হয়ে যাচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী হচ্ছে 2-এর দাগের, সারণীর মাধ্যমে সমতা বিধান করো, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, এইরকম আর কি থাকবে একটা ছক। দেখুন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। আপনাদের প্রশ্নই বাম দিকে আছে হৃদরোগ, তাহলে এর উত্তর হয়ে যাবে, আমি কিন্তু একদম অ্যান্সারটা করিয়ে দিচ্ছি, এর উত্তর হয়ে যাবে 4 নম্বর অপশন, অর্থাৎ অসংক্রামক রোগ। খ এরটা আন্ত্রিক, এর উত্তর হয়ে যাবে জলবাহিত রোগ। এবার হচ্ছে কোভিড-19, এর উত্তর হয়ে যাবে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট। ঘয়েরটা অসংক্রামক রোগের কারণ, এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, শরীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি। তো এইটা হয়ে গেল 2 নম্বর। এরপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই।
পরবর্তী প্রশ্ন, নিজের মতো করে লেখো। প্রথম প্রশ্নটি দিয়েছে, নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো। তো একটা একটা করে উপসর্গ দেখে নেব। দেখুন, উত্তর হচ্ছে নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি হলো: এক, নোভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হয়। এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর ও কাশি, অর্গ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, হতে পারে নিউমোনিয়া। 2 নম্বর লক্ষণ, সাধারণ শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমে শুরু হয় উপসর্গ। 3 নম্বর অপশন, আক্রান্ত ব্যক্তির বুকে ব্যথা ও বুকে চাপ ও অনুভব হয়। 4 নম্বর অপশন, ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। 5 নম্বর অপশন, স্বাদ বা গন্ধ না পাওয়া। পরবর্তী অপশনটি, আক্রান্ত ব্যক্তি কথা বলা বা হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলা। পরবর্তী পরবর্তী প্রশ্নটি আছে, নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? উত্তরটি দেখে নেব। দেখুন, নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের যে যে পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে তা হলো: 1 নম্বর, যেহেতু টিকা তৈরি হয়ে গেছে, তাই আমাদের প্রত্যেককে করোনা প্রতিরোধক টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। পরবর্তী, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতেই হবে। পরবর্তী, অসুস্থ বোধ করলে বাড়িতে থাকতে হবে। পরবর্তী, জ্বর কাশি শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরবর্তী, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন না, এটা আপনারা জলও লিখতে পারেন, সাবান জল দিয়ে হাত ধুবেন। পরবর্তী, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন। পরবর্তী, হাঁচি কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিয়ে নাক মুখ ঢাকিবেন। বন্ধুরা, আপনাদের এই পর্যন্তই প্রশ্ন ছিল। তো সমগ্র প্রশ্ন এবং উত্তর সমেত আশা করি সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি এবং আপনাদের খুবই উপকারে লেগেছে। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এছাড়াও বন্ধুরা, আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তো সমগ্র ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।